শুধু দেখলেই চলবে না, সাবস্ক্রাইব করো, বেলে চাপ দাও, নোটিফিকেশন আসবে। আসসালামু আলাইকুম গাইস। তো আমি সুরমা ডেলি ব্লগার আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজকে দেখাবো বাসায় বসে কিভাবে নান রুটি তৈরি করা যায়। ঠিক আছে, চলো দেখাই। তো আমি এখানে আধা কেজির বেশি আটা নিয়ে নিছি। আমি আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। আমার আসলে বাসায় ময়দা নেই বলে আটা দিয়েও কি তৈরি করা যায় কি যায় না সেটাই দেখাবো। তো আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিচ্ছি যেন নানটা একটু খাইতে মিষ্টি মিষ্টি লাগে হালকা। ঠিক আছে, হালকা তো নান মিষ্টি লাগবেই, নাইলে তো হবে না। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিব, এটাই হচ্ছে সবচেয়ে মেন একটা জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে ইস্ট। ঠিক আছে, 1 চামচ দিয়ে নিলাম আমি। এইটা থাকলে তোমার না দিতে হবে ডিম, না দিতে হবে দুধ, না দিতে হবে টক দই। ঠিক আছে, শুধু এটা দিলেই হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু বিস্কিট অনেক কিছুই তৈরি করা যায়। তো এখানে আরো দিতে হবে তেল। ঠিক আছে, পরিমাণ মতো তেল দিতে হবে। তেল দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। তো তেল দিয়ে সুন্দর করে আমি আটাকে মিক্স করে নিতেছি। 2 টেবিল চামচের মতো তেল দিলেই হয়ে যাবে। তো তারপরে পানি নিয়ে নিতেছি। পানি দিয়ে সুন্দর করে মিক্স করে একটা ডো বানায় নিব। গরুর মাংস দিয়ে কিন্তু নান খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, এটাকে নান কিন্তু গ্রাম অঞ্চলে আসলে পাওয়া যায় না। তো তোমরা এরকম বাসায় বসে বানায় খেয়ে ফেলতে পারবা। সবার ফ্রিজে কিন্তু কোরবানির মাংস আছে এখনো। যারা চাও এরকম নান দিয়ে খাইতে তারা বাসায় তৈরি করে ফেলবা। ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। আর আটা দিয়ে আমি আজকে ফার্স্ট তৈরি করছি। তো দেখো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এখন 30 মিনিটের জন্য রেখে দিব। মাঝখানে আমি একবার 10 মিনিট পরে এটাকে আবার একটু মিক্স করে দেব। ঢাইকা রাখতে হবে। তো এখন দেখো চিনি দিছি, যে চিনিটা একটু হয়ে আসছে। তো এটাকে আবার সুন্দর করে একটু মিক্স করে দেব। তারপর আবার 20 মিনিটের জন্য রাখা দেব এটাকে। বিশ মিনিট পরে দেখবো কত সুন্দর হয়ে গেছে এটা। তো এটাকে আমি এখন 20 মিনিট পরে আসতেছি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একদম ফুলে ইস্ট দেওয়ার কারণে এতটা সুন্দর হয়ে ফুলছে এটা। খুবই সুন্দর হয়ে ফুলে গেছে, কিন্তু একদম সফট সফট হয়েছে।
তো এখন এটা বানানোর পালা। নিয়ে নিচ্ছি আমি অল্প একটু আটা, আর তোমরা চাইলে তেল দিয়েও এটাকে করতে পারো, বেলতে পারো। তো এইভাবে করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতেছে। এইভাবে করে প্রত্যেকটা ডো বানায় নিবা তোমরা। La 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 la. এখন চাইলে সবকিছুই মানুষ ঘরে বসে বানাইয়া খাইতে পারে, তারপর কিন্তু খায় না। আলসা মানুষ যারা আছে কিনেই খায়, টাকা নষ্ট করে। যে টাকা দিয়ে কিনে আনবা সেই টাকা দিয়ে ফুল ফ্যামিলি খেতে পারবা। তো আমি এখন বেলবো এটাকে। গ্রাম অঞ্চলে কিন্তু মাটির পাতিলও থাকে, মাটির পাতিলের উপরে বানাইলে আরো সুন্দর হয়, এটা ভাজলে আর কি। তো আমি এটাকে একটা ডেক্সিকে উপর করে গ্যাসের উপরে দিয়ে তারপরে বানাবো। ঠিক হয়ে গেছে বেলা, ঠিক আছে, বেশি বড় করার দরকার নেই। এই নানটা কিন্তু একটু মোটা মোটাই থাকে, ঠিক আছে। তো দেখো আমি ফার্স্টে করে নিয়েছিলাম, তো এটা চেঞ্জ করে আমি তারপরে এটার উপরে দিছি। আর ময়দা দিয়ে বানালে দেখবে একদম ফুলে সুন্দর হবে, আটা দিয়ে বানানোর কারণে অতটা ফুলতেছে না। যাই হোক, তাও ট্রাই করলাম, দেখলাম আটা দিয়ে এটা কিরকম হয়। খাওয়া তো যাবে, যাদের আটা নেই তারা এরকম করে বানায় খেয়ে ফেলবো, সমস্যা নেই। এখানে একটু দোকানের নানের মতো, বাটার নানের মতো একটু আমি এখানে বাটার তো না ঘি লাগাই নিব। আমি ঘি লাগাই নিতেছি। খাইতে অনেক টেস্ট হবে, ঘিটা লাগাইলে খুশবু মানে ঘ্রাণটা একটু অন্যরকম হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ঠিক আছে। তো আমি এরপরে
ময়দা দিয়েও বানায় তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চাইলে সবকিছু দিয়ে বানিয়ে খাওয়া যায়, খাওয়ার ইচ্ছা থাকলে, আর আলসামি শরীরে না থাকলে বাসায় বসেই বানানো যায়। দোকানের মতো নান বলো, আমি এটা দিয়ে পাওয়া রুটি বানাইও তোমাদেরকে ভিডিও শেয়ার করব, ঠিক আছে। দেখতে থাকো আমার ভিডিওগুলা, সবাই সাথে থাকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিবা, বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করে দিবা, লাইক করবা, কমেন্ট করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এইভাবেই আমার পাশে থাকবা, ঠিক আছে। তো এই তো আর কি বলবো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তো যাদের বাসায় আর কি গ্যাস আছে, চুলা নেই, মাটির চুলা, তারা এভাবেই বানাতে পারো। আর যাদের মাটির চুলা আছে তাদের জন্য তো আরো সহজ এটা বানানো। বাই বাই।